হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের প্রত্যেককে ওয়েলকাম করছি ইনসাইটফুল স্টাডি বাংলা ইউটিউব চ্যানেলে। তবে আজকে এই ভিডিওটি টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা আশা করি বুঝেই গেছো ভিডিওটি কি হতে চলেছে। তাই তোমরা যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই ফার্স্ট অফ অল আমি বলবো তোমরা এই ভিডিওটিতে একটি লাইক করবে এবং ভিডিওটি মাস্ট একবার শেয়ার করবে যারা এইচএস ফার্স্ট ইয়ার অর্থাৎ ক্লাস 11-এ পড়ছে। এবং ভিডিওগুলো নোটিফিকেশন পেতে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে সবার আগে সবার প্রথমে সমস্ত ভিডিও নোটিফিকেশন পেতে। সো চলো আজকের এই ভিডিওটি আমরা স্টার্ট করি। আজকের টপিকটি হচ্ছে তোমাদের অ্যাডভান্স বেঙ্গলি সাবজেক্টের সিলেবাস নিয়ে। তো ফ্রেন্ডস, তোমরা প্রত্যেকেই জানো তোমাদের অ্যাডভান্স বেঙ্গলি সাবজেক্টের মার্কস থাকবে 100 মার্কস ফার্স্ট অফ অল, এবং টাইম থাকবে 3 ঘন্টা অর্থাৎ 3 আওয়ার্স 1 পেপার থাকছে। তো এটি হচ্ছে অ্যাডভান্স বেঙ্গলি সিলেবাস। আবারও বলছি, তো এখানে ইউনিট ওয়াইজ ডিস্ট্রিবিউশন অফ মার্কস অ্যান্ড পিরিয়ডস রয়েছে। তো তোমরা দেখতেই পারছো এখানে তোমাদের পাঠ্য বইয়ের যেগুলো টপিকস রয়েছে, ইউনিট রয়েছে এবং মার্কস রয়েছে, সেখান থেকে পিরিয়ডস হচ্ছে কত। সো প্রথমে রয়েছে ইউনিটে প্রথম রয়েছে সিলেক্টেড পিসেস ফ্রম পোয়েট্রি অর্থাৎ পদ্যাংশ থেকে তোমাদের 25 রয়েছে। এরপর দেখো ইউনিট 2তে রয়েছে তোমাদের সিলেক্টেড ফ্রম পোয়েট্রি অর্থাৎ গদ্যাংশ থেকে 25। তারপর রয়েছে সিলেক্টেড পিসেস অফ শর্ট স্টোরিজ অর্থাৎ ছোটো গল্প থেকে রয়েছে 20, এবং তোমাদের বাংলা সাহিত্যের ইতিহাস অর্থাৎ হিস্ট্রি অফ বেঙ্গলি লিটারেচার থেকে 30 মার্কস রয়েছে। তো তোমরা অল টোটাল এখানে পেয়ে যাচ্ছ 100 মার্কস, অর্থাৎ গদ্যাংশ, পদ্যাংশ এবং ছোটো গল্প থেকে পেয়ে যাচ্ছ 25, 50 এবং 20 মার্কস হচ্ছে। তারপর বাংলা সাহিত্যের ইতিহাসটা খুব ইম্পর্টেন্ট এখানে, তাই এখান থেকে তোমাদের 30 মার্কস আসছে। তো এবারে চলো দেখে নেই কত চ্যাপ্টার থেকে কতগুলা মার্কস আসছে। তো তোমাদের এখানে রয়েছে গৌরাঙ্গ বিষয়ক পদ এবং 2 বিঘা জমি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা খুব সুন্দর একটি কবিতা, সনেট রয়েছে হুমায়ুন আজাদ কবিরের লেখা এবং সুধীরের আহ্বান, প্রেমেন্দ্র মিত্র রানার অর্থাৎ সুকান্ত ভট্টাচার্যের লেখা উত্তরাধিকার, আর কাস্তে, এটা কান্তে হয়ে গেছে, ওটা কাস্তে হবে, দীনেশ দাসের লেখা। তো এই চ্যাপ্টার থেকে তোমাদের 25 মার্কসের প্রশ্ন আসবে পরীক্ষায় এই চ্যাপ্টারগুলো থেকে। নেক্সট রয়েছে তোমাদের গদ্যাংশ অর্থাৎ প্রসি থেকে রয়েছে তোমাদের ইউনিট 2তে গদ্যাংশ সেকশন রয়েছে। গদ্যাংশ সেকশনের মধ্যে রয়েছে রাজধর্ম, ভাগীরথীর উৎস সন্ধানে, রামায়ণ, রূপকথা। এই প্রত্যেকটি চ্যাপ্টার থেকে তোমাদের গদ্যাংশ সেকশনের 4টা যে চ্যাপ্টার রয়েছে সেই চ্যাপ্টার থেকে 25 মার্কের প্রশ্ন আসবে পরীক্ষায়। এরপরে দেখো তোমাদের শর্ট স্টোরিজ রয়েছে তোমাদের পাঠ্য বইয়ে। তো পাঠ্য বইয়ের মধ্যে যে শর্ট স্টোরিজ রয়েছে সেখান থেকে 20 মার্কস আসবে। কোন চ্যাপ্টার থেকে আসবে? প্রত্যেকটি চ্যাপ্টার থেকে কিন্তু 5 মার্ক করে আসছে, ছোট বড় হোক। ছোট 5 মার্ক আসে বা 4 মার্কের আসে। তো এখানে রয়েছে কাবুলিওয়ালা, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। এরপর রামকানাইয়ের নির্বুদ্ধিতা, খোকাবাবুর প্রত্যাবর্তন। এই ছোট গল্প থেকে 20 মার্কসের কোয়েশ্চেন্স আসবে। তারপর রয়েছে ইউনিট 4 অর্থাৎ শর্টস হিস্ট্রি অফ বেঙ্গলি লিটারেচার, ছোট বাংলা সাহিত্যের ইতিহাস বা সাহিত্য। হ্যাঁ, তো এখানে পাঠ্যগ্রন্থ তোমাদের রয়েছে খুব ইম্পর্ট্যান্ট, এই 30 মার্কসের জন্য এই চ্যাপ্টার থেকে আসবে। সো এই চ্যাপ্টারটি তোমরা খুব ভালো করে দেখবে। বাংলা সাহিত্যের ইতিবৃত্ত, প্রাচীন যুগ, মধ্যযুগ, লেখক
অসিত কুমার বন্দ্যোপাধ্যায় চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন, সাধারণ আলোচনা, বিদ্যাপতির পরিচয় ও তার পদাবলী সংক্ষিপ্ত আলোচনা। 1, 2, 3, 4। তো এইগুলো তোমরা দেখে নেবে। তাই হয়ে গেল তোমাদের এখানে 100 মার্ক। সহায়ক গ্রন্থ থেকে বাংলা সাহিত্যের কথা, কলিকাতা বিশ্ববিদ্যালয় প্রকাশিত, সুকুমার সেন। 2, বাংলা সাহিত্যের কথা, শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়। বাংলা সাহিত্যের ইতিহাস, আদি ও মধ্যযুগ, সুভাষ মুখোপাধ্যায়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি আজকের এই ভিডিওটি ভালো লাগে, তোমাদেরকে আমি আবারও বলবো, ভিডিওটিতে একটি লাইক করো এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করো, এবং এই পিডিএফটি পেতে অবশ্যই তোমরা ডেসক্রিপশন বক্স চেক করো। প্রত্যেকে খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব মন দিয়ে পড়াশোনা করো।